আজকের ব্লগটা খাবারের না, তবে রুয়ান্ডা এবং আরেকটা দেশের মধ্যে একটু গুলি ছোড়া হচ্ছে, মিসাইল ছোড়া হচ্ছে। ভাই ভাইকে খুন করেছে, মা বাবাকে খুন করেছে, বাবা সন্তানকে খুন করেছে, সন্তান মাকে খুন করেছে, বোন বোনকে খুন করেছে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করেছে। 15 মিনিটের হাঁটা পথ কঙ্গো বর্ডার। কঙ্গো সরকার এবং ইউএন এই দুজন রুয়ান্ডাকে সন্দেহ করছে। হাই পিপল, রুয়ান্ডার খাবারের ব্লগে আবার আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগটা খাবারের না, তবে রুয়ান্ডা এবং আরেকটা দেশের মধ্যে একটু সমস্যা চলছে, সেই সমস্যাটি নিয়ে এই ভিডিও। সো খেতে খেতে আপনাদের সাথে কথা বলি। আমি ওই একই রেস্টুরেন্টে আসছি। আপনারা যদি আমার ভিডিও চেক করেন ইউটিউব বা ফেসবুক, সেখানে আপনারা একটা ভিডিও পাবেন এক্সপ্লোরিং কিছু কিরো বাজেট ফ্রেন্ডলি ফুড। সো সেখানে আপনারা যে রেস্টুরেন্টে মানে ছবি দেখেছেন, সেই রেস্টুরেন্টে আমি এখন আবার আছি। আপনারা আরেকটি ভিডিও কাইন্ডলি দেখে আসবেন। রুয়ান্ডার মিনি কক্সবাজার থাম্বনেইলে একটি ভিডিও আমি আপলোড করেছিলাম এই এক সপ্তাহ আগে। সো আজকে খাচ্ছি একই সেই মাংসের স্যুপ। এটি খুবই টেস্ট। তারা টমেটো এবং কিছু হালকা মশলা দিয়ে এটি সিদ্ধ করেছে। পরোটা, রুটি, আরেকটি খাবার, আরো দুটি খাবার এখন পেন্ডিং রয়েছে, শাক সিদ্ধ আর আলু ভাজি। ও আরেকটি জিনিস এইটা, আমি অলরেডি একটা খেয়ে ফেলেছি, আরেকটা আছে। সো ঘটনাটা রবিবারের একটু আগে পরে থেকে শুরু, মানে শনিবার রাত্রে থেকে শুরু, তারও অনেক আগে থেকে শুরু, কিন্তু এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে গত শনিবার রাত থেকে। 1994 সালে রুয়ান্ডা স্বাধীন হয়, এই মার্চ এপ্রিলের দিকে। স্বাধীন না, আসলে রুয়ান্ডাতে তখন প্রচুর পরিমাণে গৃহযুদ্ধ হয়েছিল। ভাই ভাইকে খুন করেছে, মা বাবাকে খুন করেছে, বাবা সন্তানকে খুন করেছে, সন্তান মাকে খুন করেছে, বোন বোনকে খুন করেছে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করেছে। এমন জঘন্য কর্মযজ্ঞ চলেছিল 1994 সালে। সো 1994 সালের এই সময়কে বলা হয় জেনোসাইড। সো কলোনাইজেশনের কারণে এই আস্তে আস্তে করে মানুষের মধ্যে একটা ক্ষমতার এবং আধিপত্য বিস্তার, এই বিষয়গুলো কাজে লাগতে লাগতে 1994 সালে একজন প্রেসিডেন্ট ছিল, আমি সরি তার নামটা মনে করতে পারছি না। Madam. Okay, thank you. I want another one. One. Yeah. Chapati. One chapati, yeah. Thank you. So, ওই সময় এ ধরনের অনেক মানে এমন ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের বিষয়টি নিয়ে এ ধরনের হত্যাযজ্ঞ তখন চলে। সো তখন যারা পরাজিত হয়েছিল তাদের মধ্যে যারা পরাজিত হয় তাদের কিছু অংশ চলে যায় ইউগান্ডাতে, কিছু অংশ চলে যায়, মানে কিছু মানুষ চলে যায় কেনিয়াতে, আর কিছু চলে যায় কঙ্গোতে। কঙ্গোতে যারা চলে যায় তারা তাদের দলকে ভারী করতে, তাদের ক্ষমতা বৃদ্ধি করতে 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 আস্তে আস্তে করে তারা এখন ক্ষমতাবান হয়ে গিয়েছে এবং তাদের নাম হচ্ছে M23। আপনারা যদি ইউটিউবে সার্চ দেন কঙ্গোর রিসেন্ট ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যদি রিসেন্ট নিউজ দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন কঙ্গো এবং রুয়ান্ডার মধ্যে কি ধরনের যুদ্ধ চলছে। আমার আরেকটা মেনু চলে আসছে, এটা হচ্ছে গিয়ে শাক ভাজি আর আলু ভাজি। এই দুটো খুবই টেস্ট। আচ্ছা, ঘটনায় আসে। এখন আপনারা যদি আমার রুয়ান্ডার মিনি কক্সবাজার ভিডিওটি দেখেন, সেখানে আপনারা একটা জায়গার নাম দেখতে পারবেন, জায়গাটা আপনার সুন্দরভাবে দেখতে পারবেন। তো সেখানে
যে জায়গাতে আমি ছিলাম, কিবু, লেক কিবু, ঠিক সেই লেক কিবু থেকে মাত্র 15 মিনিটের হাঁটা পথ কঙ্গো বর্ডার। এবং সেই কঙ্গো বর্ডার থেকে যদি আরো 20 মিনিট হাঁটা হয়, তাহলে যেই স্থানের সাথে মানে কঙ্গোর ভিতরে, মানে যেটি গৃহযুদ্ধ বলা হয় আর কি, দেশের সাথে দেশের সাথে নিজের লোকের, সো সেই জায়গাটা। এখন বিষয় হচ্ছে, কঙ্গো সরকার এবং ইউএন এই দুজন রুয়ান্ডাকে সন্দেহ করছে, রুয়ান্ডা M23 সংগঠনকে উদ্বুদ্ধ করছে যেন কঙ্গোকে আক্রমণ করা হয়। কঙ্গো রুয়ান্ডার অলমোস্ট 50, কঙ্গোর 50 ভাগের 1 ভাগ হচ্ছে কি রুয়ান্ডা। কিন্তু কোন এক কারণে রুয়ান্ডা কঙ্গো থেকেও শক্তিশালী, মানে সামরিক শক্তিতে রুয়ান্ডা কঙ্গো থেকে অনেক শক্তিশালী। আর আরেকটি বিষয় হলো, আচ্ছা দাঁড়ান আমি মরিচটা আগে একটু ব্যবস্থা করি। সো আরেকটা বিষয় হচ্ছে, সো ইউএন এবং কঙ্গো এই দুজন তারা মনে করছে এই যুদ্ধ বা গৃহযুদ্ধের পিছনে রুয়ান্ডার হাত, এবং রুয়ান্ডা M23 বিদ্রোহী দলকে উস্কানি দিচ্ছে যেন তারা কঙ্গের সেই গোমা নামক অঞ্চলটি তাদের ক্ষমতা নিয়ে আসতে পারে, এবং গোমাকে রুয়ান্ডার ম্যাপ মানে মানচিত্র বৃদ্ধিতে যেন গোমাকে সংযুক্ত করতে পারে রুয়ান্ডা সরকার। গত শনিবার থেকে এই পর্যন্ত 17 জন মানুষ মারা গিয়েছে, যার মধ্যে 12 জন শান্তিরক্ষা মিশনের সাথে জড়িত, মানে বাংলাদেশের আর্মি বা বিভিন্ন দেশের আর্মির কথা, বা আর্মি আপনার বলতে হবে। এবং গোমাতে যত ধরনের বিদেশি ফরেনার রয়েছে, তাদের সকলকেই সেই স্থান ত্যাগ করে একটি নিরাপদ স্থানে যেন পৌঁছায়, তাদের প্রত্যেকজনের সরকার তাদের প্রত্যেকজনকে এই নির্দেশনা দিচ্ছে। এখন গোমা থেকে রুয়ান্ডাতে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, মানে রুয়ান্ডাতে না, রুবাওতে গোলাগুলি হচ্ছে, গুলি ছোড়া হচ্ছে, মিসাইল ছোড়া হচ্ছে। একটু জঘন্য পরিস্থিতি। তো আমি কিছু ভয়ের মধ্যে আছি, কিন্তু আমরা অফিস আমাদেরকে প্রস্তুত থাকতে বলে রেখেছে, যে কোনো সময় আমাদেরকে আমাদের নিজ দেশে চলে যেতে হতে পারে, কিংবা অন্য কোনো জায়গায় স্থানান্তর করা হতে পারে। আমি এখানে শুন না, আমি আই নট কেয়ার অ্যাবাউট দোজ থিংস। তো এই ভয়ের কিছু নেই, দেখি কি হয়। কিন্তু আপনারা খবরটি অবশ্যই দেখবেন, নিউজটি অবশ্যই দেখবেন, অবশ্যই একটু বিদেশের খবর রাখতে চেষ্টা করেন। শুধু আমেরিকা কিংবা ইসরায়েল ফিলিস্তিনি কি করলো সেটা না দেখে গৃহযুদ্ধ কেমন হয়, কোথায় গৃহযুদ্ধ হতে পারে, সেসব একটু ধারণা রাখবেন।
কাজে লাগতে পারে। কারণ বাংলাদেশে যে পরিমাণ আন্দোলন হচ্ছে, পর্দা দেওয়া নিয়ে আন্দোলন, তারপর বই থেকে নাম সরিয়ে ফেলেছে তার জন্য আন্দোলন, প্রাইমারি স্কুল নিজেদেরকে হাই স্কুল বলে দাবি করতে চায় বা কলেজ বলে দাবি করতে চায়, তার জন্য আন্দোলন। ব্যাটারি চালিত রিক্সা চলবে না ব্যাটারি ছাড়া রিক্সা চলবে, তার জন্য আন্দোলন। তো যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, তাই পূর্ব প্রস্তুতিমূলক কিছু ব্যবস্থা রাখলেন অন্য দেশের ইনফরমেশন নিয়ে, অন্য দেশের ঘটনা প্রবাহ নিয়ে, সো কাজে দিবে। আর বেশিরভাগ স্টুডেন্টদের জন্য একটু সাধারণ জ্ঞান রাখলে আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থাকছি, নতুন আরেকটি ব্লগে দেখা হবে। অবশ্যই ভিডিও লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকে বলবেন যেন আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার এবং কমেন্ট করেন। থ্যাংক ইউ ভেরি মাচ।